মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি বহুদিন পিছত মই এটা বিশেষ ভিডিঅ' ক্লাছ লৈ আহিলোঁ তোমালোকৰ বাবে, তোমালোকৰ প্ৰিয় ইউটিউব চেনেল MZ মেথ এণ্ড ছায়েন্স লৈ। আজি মই তোমালোকৰ কাৰণে অসমৰ প্ৰতিখন জিলাৰ প্ৰি বৰ্ড পৰীক্ষা এক্সামিনেশ্যনৰ গণিত বিষয়ৰ প্ৰশ্ন কাকতৰ সমাধানৰ ভিডিঅ' ক্লাছ আনিলোঁ। আজি মই প্ৰথমতে ষ্টাৰ্ট কৰিব লৈছোঁ কামৰূপ জিলাৰ প্ৰশ্ন কাকতখন। আহা আমি আৰম্ভ কৰোঁ। চোৱা, প্ৰথম কুৱেশ্যনটো ক'লে যে 2n + 1 হোল স্কুৱেৰ আৰু 2n + 2 হোল স্কুৱেৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে য'ত n এটা স্বাভাৱিক সংখ্যা। অপশ্যন দি আছে 2n + 1, 2n + 2, 2 × 2n + 1 আৰু 2 × 2n + 2। এইকেইটা অপশ্যনৰ কোনটো হ'ব? ইয়াত এইটো এটা পুনৰ আলোচনাৰ পৰা দিয়া কুৱেশ্যন। চ' 2n + 1 হোল স্কুৱেৰ আৰু 2n + 2 হোল স্কুৱেৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে। আমি জানো যে n স্কুৱেৰ এণ্ড n + 1 হোল স্কুৱেৰৰ মাজত টুৱাইচ nটা স্বাভাৱিক সংখ্যা থাকে। এইটো আমি পুনৰ আলোচনা অধ্যায়ত অলৰেডি শিকিছোঁ। তো এই নিয়মটো সদায় আমাৰ ইয়াৰ এনচাৰটো ওলাব লাগিব। চ' আমি 2n + 1ক যদি আমি n বুলি ভাবোঁ, ইয়াত মই n কেপিটেল N দিম, তোমালোকে ধৰিব পাৰিছে ইয়াত অলৰেডি n আছে, যাৰ কাৰণে যাতে বুজাত অসুবিধা নহয় সেইকাৰণে কেপিটেল N বুজাইছোঁ। আৰু এইটো চোৱা, এইটোক যদি আমি এনেকৈ লিখোঁ 2n + 1 + 1, 2 আছে, 1 + 1 কৰিলে 2, তেনেহ'লে এইখিনি মানে কি লিখা যায়? n + 1। তেনেহ'লে চোৱা, এইটো আছে আমাৰ হোল স্কুৱেৰ আছে, চ' n স্কুৱেৰ আৰু n + 1 হোল স্কুৱেৰ হ'লে এইটো হোল স্কুৱেৰ আছে। তেনে n স্কুৱেৰ আৰু n + 1 হোল স্কুৱেৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা থাকিব? টুৱাইচ nটা। এই n মানে কি ধৰিছিলোঁ আমি? n মানে ধৰিছিলোঁ 2n + 1। তেনেহ'লে এইটোৱে হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ। এইটোক আমি ধৰিছিলোঁ n বুলি, যাৰ কাৰণে আমাৰ শুদ্ধ অপশ্যনটো কোনটো হ'ব? 2n হোল ইনটু 2n + 1, এইটো হ'ব শুদ্ধ উত্তৰ। চোৱা, আমি নেক্সট কুৱেশ্যন লৈ আগবাঢ়ো। চোৱা, ইয়াত কৈছে যদি a = 2² × 3x, b = 2² × 3 × 5, c = 2² × 3 × 7 আৰু লসাগু abc = 3780, তেন্তে x ৰ মান কিমান হ'ব? এই এৰ উৎপাদকৰ ভিতৰত ইয়াত এটা x আছে। চোৱা, 3⁴x, এই x ৰ ভেলু কি হ'ব? চোৱা, এই a, b আৰু c ৰ লসাগু, তাৰমানে LCM ABC আমাৰ কি দি আছে? 3780। চ' আমি এই ABCৰ LCMটো যদি আমি ABCৰ উৎপাদক কেইটাৰ পৰা ওলাই লওঁ, চোৱাচোন, উৎপাদক কেইটা কি কি আছে? 2 আছে, ইয়াতো 2 আছে, ইয়াতো 2 আছে, তিনিওটাতে 2 আছে। তেনেহ'লে তিনিওটাৰ ভিতৰত মিল আছে। মিল থকাৰ ভিতৰত পাৱাৰ কাৰ বেছি? আমি LCMৰ ভিতৰত কি লওঁ? পাৱাৰ যাৰ বেছি সেইটোহে লওঁ। তো গোটেইকেইটাতে 2² আছে, গতিকে আমাৰ 2² আহিব। ইনটু 3ৰ ভিতৰত চোৱা, ইয়াতো 3 আছে, ইয়াতো আছে, তিনিটাতে 3 আছে, তাৰ ভিতৰত পাৱাৰ কাৰ বেছি? 3⁴x, কাৰণ বাকীবিলাকত পাৱাৰ নাই, 1 1 আছে। আৰু কি হৈছে? মিল নথকা কি আছে? 5 আছে আৰু 7 আছে। চোৱা, ক'ত ক'ত আছে? এইটো 5 আৰু এইটো 7। ইকুৱেল আমি এইটোকে ফেক্টৰাইজ কৰি লওঁ, সুবিধা হ'ব। চোৱা, তাৰমানে কাটাকাটি কৰাতে সুবিধা হ'ব। 3780। এতিয়া চোৱা, 2ৰে দিলে 1890। এইটো ধৰিব পাৰা তোমালোকে। 9 9ৰ ভিতৰত 4, 1 থাকিল 5 আৰু 3ৰে যাব। এইবাৰ 3ৰে দিলে 3, 4ত 1, 15 হ'ল, আৰু 3ৰে যাব, 3ৰে দিলে এইবাৰ আৰু 3ৰে যাব 35, এইবাৰ যাব 5ৰে 7 টাইমছ। তেনেহ'লে চোৱা, কি হ'ল? দুটা 2 হৈছে, 2², 3 কিমানটা হৈছে? 3টা, চ' 3³ ইনটু 5 × 7, 5 এটা আৰু 7 এটা। চ' এইফালে উৎপাদকবিলাক আৰু এইফালে 3⁴x, যিহেতু আমাৰ x ৰ ভেলু ওলাব লাগে, এইটোক লেফ্ট হেণ্ডত ৰাখিম, বাকীবিলাক সোঁফালে লৈ যাম। সোঁফালে লৈ গ'লে 8 5 7 বা 2² গোটেইকেইটা কি হ'ব? হৰণ হ'ব। গতিকে হৰণ হ'লে কাটা যাবই, গতিকে আমি আগতে কাটি দিওঁ। এইটো কাটি যাব, 7 আৰু 7 কাটা যাব, 5 যাব, থাকিল কি? 3⁴x = 3³ তেনেহ'লে
x ইকুয়াল টু কি হল 3 ভূমি দুটো একই আছে পাওয়ার দুটো কি হবে একই হবে গতিকে উত্তরটা এটু নেক্সট এটা ত্রিভুজৰ ভূমি 10% বঢ়াই দিয়া হল আৰু উন্নতি 10% হ্ৰাস কৰা হল ত্রিভুজটোৰ নতুন কালি কি হ'ব সো আমি এটা ত্রিভুজ কনসিডার কৰি লওঁ এইটো এটা ত্রিভুজ বুলি আমি ধৰি ললো যত নাম দিলো এ বি সি যেহেতু কালি আৰু উন্নতিৰ কথা কৈছে গতিকে আমাৰ উন্নতি লাগিব এটা এ ডি উন্নতি ললো বি সি আমি ভূমি বুলি ভাবিলো তাহলে এই ত্রিভুজটোৰ কালি এরিয়া এ রে বুঝালো দুবার কালিৰ কথা কৈছে গতিকে এটা a1 দিলো আৰু এটা a2 দি দিম হাফ ইনটু BC into AD এটু এবার কৈছে যে আমার ভূমি 10% বঢ়াব ভূমি মানে BC আগত কি মানে আছিল BC তার মানে এটা BC এর লগ দেখো পূর্ণ মানে এটা BC 10% বঢ়াব 10% means what 10% means 10 by 100% যদি আমি ভগ্নাংশত লও এনেকা হয় এটা শূন্য কাটা যাব থাকিব 1 by 10 তার মানে 0.1 তাহলে এটা বেশি আর এইখিনি বাড়িব 0.1 বাড়িব তাহলে কিমান হবে 1 প্লাস 0.1 তার মানে 1.1 তার মানে বেশি হবে কি 1.1 তার মানে নতুন যোনটো ত্রিভুজ বঢ়াই দিয়ার পিছত ভূমি বঢ়োৱা আর উন্নতি বঢ়োৱাৰ পিছত যেটো ত্রিভুজ হবে তার কালিটো কি হবে হাফ ইনটু এবার BC টু হবে 1.1 বেশি এবার এইখিনি বঢ়াব যে 0.1 বঢ়াব তাহলে 1.1 বেশি আর উন্নতিটো কি হবে 10% হ্রাস তাহলে 0.1 কমিব তাহলে 1 minus 0.1 কি থাকিব 0.9 থাকিব তাহলে AD হবে 0.9 AD 0.9 AD এটো শর্ট মেথড কৈ আছো এটো যদি আমি হজাই কৰিব যাও 2 মাৰ্কৰ কোৱেশ্চন আনসাৰ হ'ব এটো গতিকে হিমান হজোৱা না যাব তোমালোকে এই এনেকা শর্ট ট্রিকত কৰিব লাগিব নহলে টাইম না পাবা সো হাফ টু থাকক এই দুটা সো 1.1 আৰু 0.9 মাল্টিপ্লাই কৰিলে কিমান হয় 0.99 11 into 9 जो 99 और ইয়াতে এক ঘর পিছত দশমিক আছে ইয়াতে এক ঘর পিছত দুই ঘর পিছত দশমিক ইনটু কি আছে হাফ ইনটু BC ইনটু AD সো 0.99 ইনটু a হাফ ইনটু BC ইনটু AD দ্যাট মিন্স হোয়াট এই প্রথম যেটো কালি আছিল হেতু তার মানে A1 এইটো হল তেনেহলে চোৱা যে আগত যেটো কালি আছিল তাতকে এবাৰ এইখিনি হল 0.99 হল তাৰমানে আমি যদি আগত যেটো কালি আছিল তাৰপৰ এটো মাইনাস কৰি দিও তেনেহলে কিমান থাকিব চোৱা তাৰমানে আগত আছিল 1 minus 0.99 এটা কালি তেনেহলে থাকিব 0.01 ইয়াক যদি আমি শতাংশত প্ৰকাশ কৰো শতাংশত তেনেহলে কি হ'ব 1 by এটু তেনেহলে 1% তাহলে আগতকে কিমানখিনি কমিল এখিনি কমিছে তার মানে 1% কমিছে আগৰ কালিতকৈ বৰ্তমান কালিটো 1% কি হ'ব হেৰাস হ'ব এটু হ'ব উত্তৰটো হৈ গল নেক্সট অপশনটো চোৱা যে যিকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা m ৰ বাবে প্ৰতিটো ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যাৰ আৰ্হিত যদি এটা m এটা কি কিছে অখণ্ড সংখ্যা z বাট পজিটিভ প্লাস তেনেহলে চোৱা m ৰ মান যদি প্লাস অখণ্ড সংখ্যা বিলাক হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা বিলাক হয় তাৰ মানে কোন বিলাক 1 2 3 4 5 এইবিলাক হল ধনাত্মক অখণ্ড সংখ্যা তাৰ মানে স্বাভাৱিক সংখ্যা বিলাকে হয় তো m ৰ মান যদি 1 হয় m ৰ ভ্যালু যদি 1 বুলি ধৰা হয় তাহলে m - 1 কিমান হ'ব 1 - 1 = 0 তাহলে এটো তো ধনাত্মক অখণ্ড সংখ্যা নহয় আৰু যুগ্ম নহয় আমাৰ কি ওলাব দিছে ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যাৰ আৰ্হি তাহলে আমি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যাৰ আৰ্হি এটো হ'ব নোৱাৰে কাৰণ এটো ললে আমাৰ কি হয় যুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা নাহে তাহলে m + 1 ললে এটো চাই লোৱা m + 1 যদি লোৱা যায় তাহলে m ৰ ভ্যালু যদি আমি 1 বুলি 1 লও 1 + 1 2 1 + 1 2 তেনেহলে এটো হল যুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় কিন্তু আমাৰ ভ্যালু যদি 2 লও 2 + 1 ললে কি হয় 3 এটো কিমান হ'ব 3 হলে এটো যুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা নহয় তাহলে এটোও নহব
তাহলে টুৱাইচ এম লৈ চাওঁ কি হয় টুৱাইচ এম ল'লে 2 ইনটু এমৰ ভেলু 1 ল'লেও 2 এমৰ ভেলু যদি আমি 2 লওঁ 2 ইনটু 2 ল'লে কি হ'ব 4 এমৰ ভেলু 3 ল'লে 2 ইনটু 3 কি হ'ব 6 তাৰ মানে আমাৰ আর হেতু কি হ'ব টুৱাইচ এম প্লাস টুৱাইচ এম এটো হ'ব যুগ্ম অখণ্ড সংখ্যাৰ আৰহি কথা ক্লিয়াৰ হৈছে এবাৰ নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়িম নেক্সট কোশ্চেনটো চাওঁ কি কৈছে যে যদি p1 আৰু p2 দুটা অযুগ্ম মৌলিক সংখ্যা যাতে p1 is greater than p2 তেন্তে p1 স্কয়ার মাইনাস p2 স্কয়ার হ'ব সো কি কোৱা আছে ইয়াতে যে p1 আৰু p2 দুটা অযুগ্ম মৌলিক সংখ্যা অযুগ্ম আৰু মৌলিকটো বুজি পোৱা যে যিবিলাক সংখ্যাৰ উৎপাদক 1 আৰু সেই সংখ্যাটো নিজেই সেইবিলাকক কোৱা হয় মৌলিক সংখ্যা আৰু এইবিলাকৰ ভিতৰত যিবিলাক অযুগ্ম যাক 2 এৰে হৰণ নাযায় সেইকেইটা হল অযুগ্ম মৌলিক সংখ্যা তে এনেকুৱা দুটা অযুগ্ম মৌলিক সংখ্যা লৈছে p1 আৰু p2 যাতে p1 p2 গৈ ডাঙৰ p1 is greater than p2 তেন্তে p1 স্কয়ার মাইনাস p2 স্কয়ার কি হ'ব মৌলিক সংখ্যা হ'ব নে অপশন বি অযুগ্ম মৌলিক হ'ব নে অপশন সি যুগ্ম হ'ব নে অপশন ডি অযুগ্ম সংখ্যা হ'ব সে আমি উদাহৰণ লৈ চাও যে p1 ক আমি সাপোজ অযুগ্ম মৌলিক সংখ্যা 5 ললো আৰু p2 ললো 3 উদাহৰণ হিচাপে এতিয়া আমাৰ p1 স্কয়ার ওলাব লাগে সো 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার p2 স্কয়ার ওলাব লাগে p1 স্কয়ার মাইনাস p2 স্কয়ার ইকুয়াল টু কিমান হল 16 ইকুয়াল টু হৈ গল 16 তেনেহলে সোয়া যে p1 স্কয়ার মাইনাস p2 স্কয়ার কৰিলে আমাৰ 16 হল এটো নহয় মৌলিক সংখ্যাও নহয় অযুগ্ম সংখ্যাও নহয় হ্যাঁ আৰু অযুগ্ম মৌলিকও নহয় তেনেহলে এটো কি হৈছে যুগ্ম সংখ্যা হৈছে আমি এনেও ধৰিব পাৰো एग्जांपल নললেও যে অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ কৰিলে অযুগ্ম আহে আৰু এটা অযুগ্ম সংখ্যাৰ পৰা আন এটা অযুগ্ম সংখ্যা মাইনাস কৰিলে সদায় যুগ্ম আহে গতিকে অপশনটো কি হ'ব যুগ্ম সংখ্যা হ'ব নেক্সট অপশন কৈছে যে 3x স্কয়ার প্লাস 8x প্লাস k এর এটা শূন্য আন্তঃপ্ৰতিক্ৰম তেন্তে k এর মান হ'ব এটো এটা দ্বিঘাত বহুপদ দিয়া আছে এই দ্বিঘাত বহুপদত কৈছে বহুপদত এটো a হয় x স্কয়ার হওক a x এর হওক b আৰু এটা হল c এই বহুপদৰ এটা শূন্য আন্তঃপ্ৰতিক্ৰম মানে এটা যদি a হয় আনটো 1/a সো আমি এই সমীকৰণটোৰ শূন্য দুটা ধৰি লও এটা আলফা আৰু এটা 1/alpha তেনেহলে সোয়া অতএব আমি শূন্য দুটাৰ গুণফল কৰিলে এটো आंसर আহি যাব সোয়া কিয় আলফা আলফা ক্যান্সেল যাব শূন্য দুটাৰ গুণফল c/a c that means k by a that means 3 তেনে আলফা আৰু আলফা ক্যান্সেল এফালে থাকিল 1 সো k into 1 মানে k আৰু 3 into 1 মানে 3 সো k এর ভ্যালু কিমান হল কত আছে 3 অপশন এ এটা হল 3 তাহলে কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল এবার সোয়া এটা সমীকরণ এটা বহুপদ দিয়া আছে এটো যদি fx equal to 2x square plus 6x minus 6 এর শূন্যবৰ আলফা বিটা হয় তেন্তে তানে এটো দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য দিয়া আছে আলফা আৰু বিটা এবাৰ দুটা শূন্য বেলেগ বেলেগ এটা আলফা আৰু এটা বিটা দিয়া আছে তেন্তে এই বিলাকৰ কোনটো শুদ্ধ হ'ব যে শূন্য দুটাৰ যোগফল আৰু গুণফল যোগ কৰি সমান 0 হ'ব নে শূন্য দুটাৰ যোগফল আৰু গুণফল সমান হ'ব না শূন্য দুটাৰ যোগফল গুণফলতকৈ ডাঙৰ হ'ব না শূন্য দুটাৰ যোগফল গুণফলতকৈ সৰু হ'ব এই কেইটা অপচন দিয়া আছে সোয়া আমি ইয়াতে যেহেতু যোগফল গুণফলৰ কথা আহি আছে শূন্যৰ a b আৰু c লাগিব আমি মার্কিং কৰি ললো সো শূন্য দুটা যোগফল ওলাই লছ তাহলে আলফা বিটা ইকুয়াল টু আমি জানো -b বাই আছে -b means কি 6 a মানে 2 that means -3 আৰু গুণফলটো ওলাইছো আসুন আলফা ইনটু বিটা c বাই a c আছে -6 a তো 2 আছে তাহলে -6 বাই 2 that means -3 এই দুটো দেখুন সমান হৈ গল তেনেহলে আমাৰ অপশন বি কারেক্ট এই দুটা যোগফল আৰু গুণফল সমান এটো কারেক্ট অপশন হৈ গল এটো সমাধান নেক্সট কোশ্চেন টু সোয়া কোশ্চেন নাম্বার 8 যে আলফা বিটা x স্কয়ার মাইনাস 8x প্লাস k এর শূন্য হয় যাতে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 40 তেন্তে k এর মান ইয়াতে সোয়া এটো এটা দ্বিঘাত বহুপদ দিয়া আছে যার শূন্য দুটা আলফা বিটা ইয়াত a কিমান আছে 1 b আছে -8 আৰু c আছে k সো আলফা বিটা ইয়াৰ শূন্য যাতে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 40
সব প্রথমতে আমি শূন্য দুটা যোগফল যেহেতু শূন্যর দুটা আলফা বিটা দিয়ে আছে এই দুটা যোগফল কিমান হ'ব মাইনাস বি বাই আছে মাইনাস 8 বাই এ আছে 1 সো প্লাস 8 আৰু শূন্য দুটা গুণফল আলফা বিটা ইকুয়াল টু কিমান হ'ব সি বাই সো কে বাই সি আছে কে বাই 1 ইকুয়াল টু কি হ'ব টু কে হ'ব এইবার আমার আরো একটা কন্ডিশন কথা দিয়ে আছে কন্ডিশন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু কি হ'ব লাগিব 40 সো এই আলফা স্কয়ার শূন্য দুটার মানে বর্গৰ যোগফল এটো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার নিচিনা হৈছে তেনেহলে আমি এটো কেনেকৈ লিখিব পাৰো না নাই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তার মানে 2 আলফা বিটা ইকুয়াল টু কি আছে 40 এটা আমি এই a প্লাস b হোল স্কয়ার সূত্ৰৰ পৰাই আনিছো এটা তোমালোকে নিশ্চয় জানা এটোৰ পৰাই আনিছো এটো কি জানা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাজত লিখিলেও হয় একো নাই এতিয়া a প্লাস b হোল স্কয়ারটো ৰাখি মাইনাস 2ab টো এফালে আনিলে হেফালে কি থাকিব a স্কয়ার প্লাস b স্কয়ার থাকিব সো এতিয়া কি কৰিবা আলফা প্লাস বিটার ভ্যালু আমি ওলাইছো 8 সো 8 স্কয়ার মাইনাস 2 আলফা বিটার ভ্যালু আমি ওলাইছো k ইকুয়াল টু কি হয়েছে 40 সো 64 মাইনাস 2k ইকুয়াল টু ওলাইছে হল আমার কি 40 আমার k এর ভ্যালু ওলাব লাগে তো সো মাইনাস 2k ইকুয়াল টু 64 এফালে গেলে মাইনাস হবো তাহলে মাইনাস 40 মাইনাস 64 দ্যাট মিন্স 24 তেনেহলে এবাৰ k এর লগত মাইনাস 2 মাল্টিপ্লাই আছে হেফালে গেলে ডিভাইড হবো সো k ইকুয়াল টু কি হবো k ইকুয়াল টু হবো মাইনাস 2 ডিভাইড করলে মাইনাস মাইনাস ক্যান্সেল 12 তাহলে k এর ভ্যালু হবো আমার 12 কত আছে সি অপশন সি হলো ইয়ার শুদ্ধ উত্তর এবার কোশ্চেন নাম্বার 8 টু সোয়া কি কইছে যে 2x plus 3y equal 5 আর 4x plus ky equal 10 সমীকরণৰ অসীম সংখ্যক সমাধান থাকিব যদি k equal 0 k equal 1 k equal 3 k equal 6 কোনটো অপশন শুদ্ধ হ'ব k এর ভ্যালু k কত আছে এইটো এটা k আছে সোয়া এটো হল দুটো হল আমার কি রৈখিক সমীকরণ ইয়াত a1 আৰু এটো হল 3 টু হল b1 আৰু c1 সোয়া 5 টু বাওফালে ললে -5 হ'ব গতিকে c1 হ'ব -5 a2 হল 4 b2 হল k আৰু আকৌ c2 হল -10 so অসীম সংখ্যক সমাধান থাকিলে কি হয় যে a1 by a2 equal b1 by b2 equal কি হয় c1 by c2 হয় ইয়াতে মান বিলাক বহাই দিলে কি হয় সোয়া a1 এর ভ্যালু হইছে তোমার 2 b1 এর ভ্যালু হইছে 4 ইকুয়াল তো a2 এর ভ্যালু 4 b1 এর ভ্যালু হইছে তোমার 3 আৰু b1 এর ভ্যালু 3 আৰু b2 এর ভ্যালু k ইকুয়াল c1 এর ভ্যালু -5 আর c2 এর ভ্যালু -10 সো a2 রে a2 কাটিলে 2 টাইমস a2 রে a2 কাটিলেও 2 টাইমস তো এই দুটার পরাও k এর ভ্যালু লাবো এই দুটা ললে k এর ভ্যালু লাবো গতিকে আমি যদি k * 1 করে দেব k ইকুয়াল 3 * 2 করে দিলে 6 তাহলে অপশন হবে 6 k এর ভ্যালু 6 এটা হলো গল তো নেক্সট কোশ্চেন আছে তোমার কোশ্চেন নাম্বার 10 কইছে যে y = 0 আর y = -7 দুটা সমীকরণ দিয়া আছে y = 0 আর y = -7 এই দুটা সমীকরণৰ একক সমাধান থাকিব না দুটা সমাধান থাকিব না অসীম সংখ্যক সমাধান থাকিব না সমাধান নাই সোয়া ইয়াত আমি বেছি ইজি এনেকে বুজিব পাৰিম যদি আমি অক্ষ দুটা আঁকিলো মনে মনে আঁকিলেও হৈ যাব এনে বুঝা যায় সো y = 0 সমীকরণ কোনটো এই x অক্ষটোৱে
তাৰ মানে x এর ভ্যালু আমি ইয়াত মানে কি x এর ভ্যালু আমি যি কোনো লব পাৰো y এর ভ্যালু কিন্তু কি হ'ব লাগিব আমাক 0 হ'ব লাগিব তে y এর ভ্যালু 0 হলে সদায় x এর এতিয়া x এর ভ্যালু 5 5 কই 0 2 2 কই 0 -6 ইয়াতে 0 তাৰ মানে x অক্ষৰটো হ'ব y = 0 আৰু আমি জানো যে y = 0 হলে x অক্ষৰ সমীকৰণ আৰু y = -7 তাহলে -7 হলে কি হ'ব x এর ভ্যালু যিয়ে নলওয়া কিয় -7 5 -7 7 -7 এফালে -2 6 -7 -9 -7 তার মানে এই -7 ডিসটেন্সত আৰু এটা এনেকা লাইন হ'ব আৰু যেটো কি হ'ব x অক্ষৰ সমান্তৰাল হ'ব এটো হ'ব y = -7 সমীকৰণৰ লেখ এই দুটা আমাৰ সমীকৰণ দুটা লেখ এইটো এটা আৰু x অক্ষৰটো এটা এই দুটা সমীকৰণ সদায় সমান্তৰাল দ্যাট মিন্স হোৱাট এই দুটা কেতিয়া কটাকটি নকৰে তাৰ মানে ইয়াত কি নাই কোনো সমাধান নাই এটা বিন্দুত কটাকটি কৰিলে এজৰ সমাধান থাকিব আৰু যদি দুটা মিলি যায় অসীম সমাধান থাকিব যেহেতু কটাকটি নকৰে গতিকে ইয়াত কি নাই সমাধান নাই নাম্বার 10 কোশ্চেন সমাধান হৈ গল নাম্বার 11 কৈছে যদি am is not equal bl তেন্তে ax + by = c আৰু lx + my = n সমীকৰণ দুটাৰ সমাধান কি হ'ব একক সমাধান হ'ব ন সমাধান নাই ন অসীম সংখ্যক সমাধান নে সমাধান থাকিব পাৰে না থাকিবও পাৰে সো ইয়াত এই সমীকৰণ দুটাৰ ক্ষেত্ৰত কি দিয়া আছে চোৱা am is not equal to bl সো ইয়াত যদি আমি চোৱা এই সমীকৰণ দুটাৰ লগত এনেকৈ কাম কৰো a by l টো এফালে লৈ আহো is not equal to b by a বাওফালে m টো পূৰণ আছিল এফালে আনলে কি হ'ব হৰণ হ'ব তেনলে a by l is not equal to b by m এই বস্তুটো চোৱা a এই সমীকৰণৰ ক্ষেত্ৰত হল এইটো চোৱা যদি রৈখিক সমীকৰণ এইটো a1 এইটো b1 এইটো a2 এইটো b2 তো তেনেহলে চোৱা এইটো a1 by a2 is not equal to b1 by b2 হৈছে that means what আমাৰ একক সমাধান যদি দুটা সমীকৰণ কি সমীকৰণ কি হয় a1 by a2 is not equal to b1 by b2 হয় তেনেহলে এই দুটাৰ কি থাকিব একক সমাধান থাকিব যাৰ কাৰণে এইটো হ'ব উত্তৰ হৈ গল নেক্সট কোশ্চেন টু চোৱা 12 নম্বৰ যে যদি x² - 4x + p = 0 সমীকৰণৰ মূলবোৰ বাস্তৱ ইয়াৰ মূলবোৰ বাস্তৱ তেনেহলে এটা এটা দ্বিঘাত সমীকৰণ দিয়া আছে চোৱা x² - 4x + p = 0 এই দ্বিঘাত সমীকৰণটো আমাৰ মূলবোৰ বাস্তৱ হলে কি হ'ব পিৰ ভ্যালুৰ কথা কোৱা আছে লেস দেন গ্রেটার দেন যি অপশন দিয়া আছে ওলাই যাব দ্বিঘাত সমীকৰণৰ মূলবোৰ বাস্তৱ নেকি তার প্রকৃতি কার উপর নির্ভর করে b² - 4ac b² - 4ac কি কয় ডিসক্রিমিনেন্ট তার মানে ভেদ নিরূপক সমীকৰণটোৰ ভেদ নিৰূপক কয় তো এই আর মানটো ওলাই ললে তোমালোকে বুজিব পাৰিবা ইয়াত ইয়াত a কিমান x ৰ হক একো নাই মানে a = 1 আৰু b হল -4 আৰু c হল p সো -4b এটো স্কয়ার -4ac 4 into a এর মান 1 আৰু c এর মান p তাহলে এটো হলাল আমার 16 - 4p এতিয়া কথা হল যে ইয়াৰ মূলবোৰ বাস্তৱ এতে ইয়াৰ বাস্তৱ কেতিয়া হয় যে b² - 4ac = যদি 0 হয় তেতিয়াহলে সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱ হয় আৰু সমান হয় আকৌ যদি b² - 4ac > 0 হয় যদি শূন্যতকৈ ডাঙৰ হয় তেতিয়াহলে ইয়াৰ মূল দুটা বাস্তৱ আৰু অসমান হয় তাৰ মানে এই দুয়োটা চৰ্ততে বাস্তৱ কথাটো আছে তাহলে এই দুয়োটা মিলি এটা চৰ্ত হ'ব b² - 4ac > 0 হলে মূল দুটা কি হ'ব বাস্তৱ আৰু বাস্তৱ হ'ব অসমান হ'ব পাৰে সমান হ'ব পাৰে যেহেতু দুটা চৰ্ত একেলগে আহিছে এতিয়া b² - 4ac এর ভ্যালু আমি কি পালো 16 - 4p > 0 তাহলে 4p টো হৈ ফেলে গেলে কি হ'ব 16 > 4p এটা সেই 4 টো p এর লগত যোনটা আছে পূরণ আছে এইফালে কি আইলে কি হ'ব হরণ হৈ যাব তাহলে 4 > p এটা যদি ঘুরাই লিখো তাহলে আমি কি লিখিব পাৰো যেহেতু অপশনৰ লগত মিলাই লও p টো লেস দেন এর ঠাইত আছে গতিকে p <= 4 এটা অপশন কোনটো অপশনৰ লগত মিলছে অপশন নাম্বার ডি গতিকে শুদ্ধ উত্তৰটো এটাই হ'ব নিশ্চয় বুঝি পাইছে একদম ইজি সিম্পল কোশ্চেন এবার কোশ্চেন নাম্বার 13 চোৱা যে ax² + bx + c = 0 সমীকৰণটো এটা দ্বিঘাত সমীকৰণ হ'ব যদি ax² + bx + c
ইকুৱেল টু 0 সমীকৰণটো এটা দ্বিঘাত সমীকৰণ হ'ব দ্বিঘাত সমীকৰণ কেতিয়া হ'ব যেতিয়া ইয়াৰ চলকৰ ঘাত কি থাকিব 2 থাকিব বা মাত্ৰা 2 হ'ব তাহলে এই x স্কয়ার এই পার্টটো থাকিব লাগিব এটো না থাকিলে কি হ'ব তোমাৰ এই x থকা পার্ট থাকিলে দ্বিঘাত সমীকরণ যদি এটো না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ নহয় x থকা পার্টটো থাকিলে রৈখিক সমীকরণ তাহলে এই পার্টটো থাকিবই লাগিব এতে যদি অপশন এ মতে এর ভ্যালু 0 হয় তাহলে 0 * x স্কয়ার দ্যাট মিন্স হোয়াট 0 তাহলে এই পার্টটো গুছি গল থাকিল কি bx + c তেতে bx + c তো দ্বিঘাত সমীকরণ নহয় রৈখিক সমীকরণ গতিকে এই অপশনটো হ'ব নোৱাৰে তাৰ মানে এর ভ্যালু 0 হলে দ্বিঘাত সমীকরণ না থাকে তার মানে ইয়ার পরে কি বুঝা গেল যে এর ভ্যালু কেতিয়াও 0 হ'ব নোৱাৰিব তেতিয়া এই পার্টটো থাকিব তেনেহলে অশুদ্ধ উত্তৰটো হৈছে এর ভ্যালু নট ইকুয়াল টু 0 a ইজ নট ইকুয়াল টু 0 আৰু b নট ইকুয়াল টু 0 এইবিলাক কথাই নাই b পার্টটো bx পার্টটো থাকিলেও দ্বিঘাত সমীকরণ হ'ব পাৰে না থাকিলেও দ্বিঘাত সমীকরণ হ'ব পাৰে c ধ্ৰুবক পার্টটো থাকিলেও দ্বিঘাত সমীকরণ হ'ব পাৰে না থাকিলেও দ্বিঘাত সমীকরণ হ'ব পাৰে কথা ক্লিয়ার হৈছে এইটো শুদ্ধ উত্তৰ হৈ গ'ল এবাৰ হল তোমাৰ 14 নম্বৰ কোশ্চেনটো চোৱা যে যদি x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের এটা মূল 1 হয় তেন্তে আনটো মূল কি হ'ব ইয়াত কৈছে x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 0 এটা সমীকরণ দিয়া আছে ইয়ার এটা মূল 1 সোয়া ইয়াত 1 যদি হয় তাহলে 1 এই সমীকরণের চলক ঠাইত বহাই দিলে বা পুট করে দিলে কি হ'ব আমার সমীকরণটা সিদ্ধ হ'ব হয় না স্যাটিসফাই কৰিব সো a into 1 plus 3 equal to কি হল 0 তাহলে a স্কয়ার 1 স্কয়ার মানে 1 স্কয়ার 1 আর 3 মানে 4 হল তাহলে a into 1 মানে a equal to 4 ইফালে গেলে কি হবে -4 এর ভ্যালু হল -4 এইবার সমীকরণটা কি হল তাহলে সোয়া যেহেতু আমার একটা x এর হরটো আননোন আছিল এটা আমি ওলাই ললো এর মান -4 তো -4x + 3 8 equal to 0 এইটো হয়ে গেল আমার অরিজিনাল সমীকরণটা আমরা ওলাই ললো ইয়ার এটা মূল কি হইছে কইছে ইয়ার এটা মূল 1 এটা মূল হইছে 1 আর আনটো মূলকে আমি ধরি ললো সাপোজ আলফা তাহলে আমি এবার শূন্য দুটার যোগফল বা গুণফল যেটো লওয়া তারপরে ওলাবো যোগফল আলফা প্লাস বিটা কি সোয়া -b/a সো b মানে -4 আর a মানে ইয়াত কি আছে 1 তার মানে +4 হয়ে গেল তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হল 4 আর এই 1 টু হফালে গেলে কি হবে -1 তাহলে কি হল 3 তাহলে আনটো মূল কি মান হবে 3 এই অপশন C2 শুদ্ধ নিশ্চয় ধৰিব পাৰিছা তো এইটো শূন্য দুটাৰ গুণফল ললে ওলাব হেতু তোমালোকে নিজে প্র্যাকটিস কৰি চাবা এবার কোশ্চেন নাম্বার 15 এটা একদম কিতাবৰ পৰা হুবহু উঠাই দিছে এটা সমান্তর প্রগতির কোশ্চেন দিছে যে ইয়াৰ তোমাৰ পদ কেইটা কি 10 7 4 এনেকে গৈ আছে ইয়াৰ 30 তম পদটো কিমান হ'ব এটো এটা সমান্তর প্রগতি যার 30 তম পদটো ইয়াৰ প্রথম পদ a ইকুয়াল টু কি 10 আৰু সাধারণ অন্তর d ইকুয়াল টু কি 7 minus 10 that means -3 তো ইয়ার 30 তম পদ a30 equal to a plus n minus 1 into d n that means 30 so 30 এর উপর 1 গলে 30 এর উপর 1 গলে 29 so 29 d তাহলে এর ভ্যালু হল তোমার 10 plus 29 into d এর ভ্যালু হল -3 so 10 এটো প্লাস মাইনাস মাইনাস তাহলে হবে মাল্টিপ্লাই করলে 87 29 আর 3 থাকিল এটো -77 তার মানে সমান্তর প্রকৃতিটা 30 তম পদটো হবে -77 অপশন বি শুদ্ধ সো আমি অলরেডি 15টা কোশ্চেনৰ সমাধান কৰিলো ভিডিওটো ভালেখিনি দীঘল হৈছে গতিকে বেছি দীঘল ভিডিও তোমালোকে নচোৱা বা চাবলৈ অলপ আমনি পোৱা যাৰ কাৰণে আজি এখিনি ৰাখো আৰু তোমালোকে চিন্তা নকৰিবা মই অসমৰ 28বোৰ জিলাৰ প্ৰশ্ন কাকত সমাধান কৰাৰ চেষ্টা কৰিম আৰু প্ৰশ্নৰ পিডিএফ বিলাক তোমালোকে ভিডিওৰ ডেসক্ৰিপচনত লিংক পাই যাবা পিডিএফ ডাউনলোড কৰি লবা তাৰ পৰা আৰু মই সদায় এটাকে ক্লাস দিম আৰু ইয়াৰ পিছত বেছিকে কোশ্চেন সমাধান কৰিম আজি মানে মই পেন টেপত যারা লিখি আছো পেন টেপত মোৰ লিখাৰ অভ্যাস নাই তো হ্যান্ডৰাইটিং ভালো হোৱা নাই দুদিন মান লিখিলে প্ৰ্যাকটিছ কৰিলে ভাল হৈ যাব তেতিয়া অলপ স্পিডত আগবাঢ়িব পাৰিম তোমালোকে জাস্ট কমেন্টত জনাবা বুজি পোৱা নাই আৰু কিবা অসুবিধা থাকিলে কমেন্টত জনাই দিব পাৰা আৰু কোনটো ডিস্ট্ৰিক্টৰ লাগে সেইবিলাকত জনাব পাৰা সো আজিলৈ ইমানে থ্যাঙ্কস ফৰ ওয়াচিং দ্য ভিডিও